হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন কবিতাপুর রান্নাঘর থেকে কার্ফু মাছ নিয়ে আসছি। এটা হচ্ছে লাল কার্ফু। এই কার্ফু মাছটা আমি পেঁয়াজ দিয়া সুন্দর লাল লাল করে ভুনা করব। আর কার্ফু মাছ আমার খুবই পছন্দ, খুব নরম সরম একটি মাছ, কাটা কম এবং এটা ডিমও আছে। তো আইসগুলো অনেক বড় বড় আইসড, আমি আইসগুলো এভাবে হাতে উঠিয়ে নিয়েছি। এখন আইসগুলো ব্যাস, এখন আমি এটা একটু ধুয়ে নিব। এটা ডিমটা এখন আমি বের করব, তাই একটু ধুয়ে নিচ্ছি। এখন আমি কার্ফু মাছটা সুন্দর করে এই যে হাত দিয়ে আইসগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এটা আমি সুন্দর করে কেটে নেব। আগে ডিমটা বের করার জন্য ধুয়ে নিচ্ছি। কার্ফু মাছ এটা ছোটোকালে দেখতাম, অ্যাকোয়ারিয়ামে সবসময় দেখতাম ছোট, কিন্তু এখন দেখি এটা বড় হয়ে গেছে, তাই এটা আমি লাল দেখে এনেছি। সেই পছন্দের একটা মাছ। তো দেখবেন এখন আমি এটা ডিম বের করব। এটা আমি এখন ডিমটা বের করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটা বের করছি। খুব সহজে আমি কেটে নিচ্ছি। জানি না এটা ডিম হচ্ছে কিনা। হ্যাঁ, হয়েছে। ব্যাস, আমি খুব সুন্দর করে এটা কেটে নিয়েছি ডিম বের করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম হয়েছে কার্ফু মাছটায়। আমি খুব সুন্দর করে ডিমটা আলাদা করে বের করছি। এইভাবে কেটে নেবেন সুন্দর করে। তা এখন আমি ডিমটা খুব সুন্দর করে হাত দিয়ে বের করে নিচ্ছি। একদম বাহ, অসাধারণ ডিম হয়েছে কার্পু মাছে। খুব সুন্দর ডিম হয়েছে। এটা আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। আধা কেজির মতো ডিমই হয়েছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আমি আরেকবার একটু ধুয়ে নিয়েছি, ময়লা লেগেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা অনেক সুন্দর হয়েছে। ডিমটা হালকাভাবে আমি ধুয়ে নিচ্ছি। অনেক বড় ডিম হয়েছে। ডিমটা আমি একটু পরে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন কত বড় ডিম হয়েছে এই কার্পু মাছটা থেকে। এখন আমি মাছটা কেটে নিচ্ছি, বটি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি মাছটা পিচ পিচ করে কেটে নিচ্ছি। দেখতেও লাল গরুর মাংসের মতো লাগছে। একদম পাতলা করা যাবে না, এটা খুব নরম মাছ। লেজটা দেখতে খুব সুন্দর লাগছে।
আপুর রান্নাঘরে যত রেসিপি আছে সবাই দেখবেন আর আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা, বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন। হয়ে গেছে আমার কার্ফু মাছ কাটা। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আস্তে আস্তে করে ধুইতে হবে, মাছগুলো খুবই নরম বলে দিছি, একদম গরুর মাংসের মতো দেখতে, কালার ভালো লাগছে দেখতে। আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখা মাখা করে এটা ভুনা করব। এখন আমি কার্ফু মাছটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম চুলায়, তারপর তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পেঁয়াজ দিয়ে ভুনা, আমি পেঁয়াজটা পেঁয়াজটা ব্রাউন কালার করে তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেক লাল লাল করতে হবে, এখন আমি পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছটা এটাতে সুন্দর করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব। কার্ফু মাছটা অনেক সুন্দর লাল লাল করে আমি
কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। প্রায় হয়ে আসছে। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে আমার কার্ফু মাছ, একদম মাখা মাখা ঝোল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাখা মাখা ঝোল হয়েছে আমার কার্ফু মাছটা। মাখা ঝোল হয়ে গেছে রান্না। আমার চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাই দিবেন, বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকে, নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই বাই।